ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। আজকে জগন্নাথের একটা অপূর্ব কাহিনী শোনাবো। তলিছা মহাপাত্র সংবাদ। তলিছা মহাপাত্র নামে একজন জগন্নাথের খুব ঘনিষ্ঠ পূজারী ছিল। তিনি খুবই সদাচারী, সর্বশাস্ত্র বিশারদ, সর্বদা শুচি পরিচ্ছন্ন এবং সাধনায় অবিচল ছিলেন। অত্যন্ত বিনীত, ভদ্র, সকল ভক্তের অত্যন্ত প্রিয় এবং দরিদ্র আদি লোকের ভোজন করাতেন। এবং তার জীবনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এটাই ছিল তার জীবনের একমাত্র সম্পদ। একবার কি হয়েছে, রাজা তিনি পারিষদ বর্গ নিয়ে পুরী মন্দিরে আসছেন। যখন তিনি সিংহদ্বার দিয়ে প্রবেশ করে বিগ্রহ দর্শনের অভিলাষে, তখন কিছু পূজারী দ্রুত ছুটে গিয়ে তলিছা মহাপাত্রকে বললেন, রাজা আসছেন বিগ্রহ দর্শন করতে, ঠাকুর দর্শন করতে। তলিছা মহাপাত্র খুব তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ভালো করে দেখে নিলেন যে সব ঠিকঠাক আছে কিনা, রাজা আসবেন দর্শন করতে। কিন্তু দেখলেন পোশাক আশাক গয়নাগাটি সব ঠিকঠাক আছে, কিন্তু ভগবানের গলায় মালা নেই যে। আর রাজা যখনই মন্দিরে আসেন ভগবানের প্রসাদী মালা চান। এটা রাজার একটা কি বলা যায় নিয়ম। তো এখন রাজা যদি ভগবানের প্রসাদী মালা চান, কিন্তু এখন তো মালা নেই, আর আমি মালা না দিতে পারলে একটা কিরকম লাগবে না, অপযশ। এই চিন্তা করতে করতে কি বুদ্ধি এলো, নিজের গলায় জুঁই ফুলের একটা মালা ছিল, ওটাই নিয়ে জগন্নাথকে পরিয়ে দিয়েছে। আর রাজা এলেন ভগবান দর্শন করতে। আর একই নিয়ম, আমি কি ভগবানের কিছু প্রসাদী মালা পেতে পারি না? তো পূজারী কি করলেন, হাত ধুয়ে আচমন করে জগন্নাথের গলার মালাটা খুলে এনে রাজাকে পরিয়ে দিলেন। রাজা খুব খুশি, খুব খুশি। আর সেই মালাটা ছিল অত্যন্ত সুন্দর এবং সুগন্ধ, শুধু সুগন্ধ না, জোরালো সুগন্ধ। রাজা প্রাসাদে ফিরে গেলেন এবং ভগবানের করুণা চিন্তা করে মালাটা বারবার ঘ্রাণ নিতে থাকলেন। হঠাৎ দেখলেন মালার ভিতরে একটা লম্বা চুল। এইটা চিন্তা করে রাজার মাথায় বুদ্ধি এলো, চুলটা কোথা থেকে এলো? ভগবানের মাথায় তো চুল নেই, এই চুলটা কোথা থেকে এলো? মনে হয় এ পূজারী তার গলায় ছিল এই মালাটা, এটা জগন্নাথকে পরিয়েছে। তো আর সেটাই আমাকে খুলে দিয়েছে। রাজা ধীরে ধীরে খুব বিচলিত হয়ে পড়লেন আর অর্ডার করলেন, এখনই তলিছা মহাপাত্রকে আমার সামনে হাজির করা হোক। আর সেই তলিছা মহাপাত্র এলেন, আর রাজা একদম রেগে, মানে এতটা ক্রোধান্বিত হয়ে গেছেন, কাঁপছেন এবং ক্ষুব্ধ স্বরে বললেন, আমি এই মালার ভিতরে একটা লম্বা কেশ বা চুল দেখছি, এই চুলটা কোথা থেকে এলো? জগন্নাথের মাথায় কি চুল গজিয়েছে নাকি এখন?
এদিকে তলিছা মহাপাত্র তো ভুল করেছেন, নিজের মালা পরিয়েছেন, এখন কি বলবে। আর রাজা খুব কঠোর, কিন্তু দণ্ড দিলে হয়তো মৃত্যুদণ্ড হয়ে যাবে, কি করবেন এখন। এই চিন্তা করে তিনি বলেন, আমার থেকে সব থেকে ভালো হয় মিথ্যা কথা বলে আমি বেঁচে যাব। হ্যাঁ, আপনি জানেন না জগন্নাথের মাথায় এখন চুল হয়েছে। একে তো ভুল করেছে, তারপরে আবার ভুলটাকে ঢাকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছে। রাজা তো বুঝতে পারছেন। রাজা বলেন, আচ্ছা জগন্নাথের মাথায় চুল হয়েছে, কালকে আমি যাব, যদি জগন্নাথের মাথায় চুল না দেখাতে পারেন আমি কিন্তু কঠোর শাস্তি দেব, আপনাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেব। আপনি জানেন না আমি শাস্তি দানে কতটা কঠোর। হয়ে তো গেল, তলিছা মহাপাত্র ফিরে এলেন, কিন্তু চিন্তা করছেন এ কি ভুল আমি করলাম। ভগবানের সকালে গিয়ে ভগবানের পুজো করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, দিয়ে প্রার্থনা করছেন, হে প্রভু আমি অপরাধী, আমার মতো একটা মূর্খ লোককে আপনি আপনার সেবায় নিয়োজিত করেছেন। আপনার সেবা ব্রহ্মা মরপতি গণেশার চিতপদ, ব্রহ্মা শিব গণেশ লক্ষ্মী তারা সেবা করেন, আমার মতো একটা সাধারণ ব্যক্তি আপনার সেবা করছেন। যখনই আমার গলার মালাটা আপনাকে পরালাম তখন যদি আমাকে সুদর্শন চক্র দিয়ে কেটে দিতেন তাও ভালো ছিল, কিন্তু এখন আমি সেই রাজদণ্ড প্রাপ্ত হব। আপনি বলুন, ব্রাহ্মণ যদি রাজদণ্ড পায় সেই অপমান আমি সহ্য করব কি করে। ভালো হয় আপনি আমাকে সুদর্শন দিয়ে কেটে দেন। হে প্রভু আপনি ভক্তবৎসল, ভক্ত রক্ষক, ভক্তের জন্য আপনি কত কিছু করেছেন, কত কিছু সহ্য করেছেন, আপনি সব কিছু করতে পারেন। আমি আশা করি আমাকে আপনি বাঁচাবেন। তো আমি এই রাজদণ্ড প্রাপ্ত হওয়ার আগে আমি নিজেকে আত্মহত্যা করব। তো এক শিশি বিষ এনে রেখেছে। হে প্রভু আমি ঘুমালাম, রাত্রের মধ্যে যদি কিছু ব্যবস্থা না হয় তা আমাকে তো আত্মহত্যা ছাড়া আর আমার কিছু রাস্তা নাই। ভগবান বিচলিত হয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন যে তলিছা মহাপাত্রের মহা বিপদ সামনে উপস্থিত হয়েছে। ভগবান চলে এলেন তলিছা মহাপাত্রের স্বপ্নে, বলছেন তুমি এত ভয় খাচ্ছ কেন? আমি তো গীতার মধ্যে প্রতিশ্রুতি করেছি যে আমার ভক্ত, যে আমাতে সব কিছু সমর্পণ করেছেন তাকে আমি রক্ষা করি। এই রাজা কি হাজার কোটি রাজা এলো তোমার কিছু করতে পারবে না, তুমি এত ভয় খাচ্ছ কেন? আর তুমি ভাবছো আমার মাথায় চুল নেই, তোমার মুখ দিয়ে যা কথা বেরিয়েছে ঠিকই আছে। তো তুমি জানো ছোটবেলায় মা যশোদা, আমি যখন গোচারণে যেতাম মা যশোদা আমাকে কত সুন্দরভাবে শৃঙ্গার করতেন, আমার চুল বাঁধতেন, একদম কোঁকড়ানো ঘন কালো কেশ। তুমি কালকে যাবে মন্দিরে গিয়ে সেই চুল দেখবে। আর স্বপ্ন দেখেছেন তো? তলিছা মহাপাত্র ঘুম থেকে উঠে বললেন, জগন্নাথ আমার কাছে এসেছিল, আচ্ছা কই কাউকে দেখছি না তো। তো তিনি স্নান করে তিলক পরে ধুতি পরে মন্দিরে পূজাতে গেছেন,
আর গিয়ে দেখছেন জগন্নাথের মাথায় কত চুল, একদম লম্বা চুল, একদম মাথা থেকে বেরিয়ে সিংহাসন ছেড়ে নিচে চলে গেছে। আর সুন্দর সুগন্ধি তেল দিয়ে রাঙানো সেই চুল, শ্যামবর্ণে কোঁকড়ানো কালো কেশ, আর দীর্ঘ ঘন কালো কেশ, সুন্দর ফুলে সুশোভিত। ওই কেশ ছিল খুব লম্বা, প্রভুর কোটিদেশ পর্যন্ত বিস্তৃত এবং রত্ন সিংহাসনকে স্পর্শ করেছিল। দলিচা মহাপাত্র তো খুব খুশি, খুব খুশি। রাজা এসেছেন ঘোড়ায় চেপে, এসেছেন এবং বড় আওয়াজ করছেন, তলিচা মহাপাত্র কোথায়? প্রভুর মাথায় নাকি চুল হয়েছে, আমাকে দেখান। তলিচা মহাপাত্র তো মেজাজে রয়েছেন, বলে আমি কি দেখাবো, আপনি গিয়ে দেখুন, আপনি দেখুন জগন্নাথের মাথায় চুল আছে কিনা। আর সত্যি রাজা দেখে অবাক বিস্ময় হয়ে গেছে, আরে ভগবানের মাথায় ঘন কালো কেশ, কিন্তু রাজার আরো রেগে গেছেন, এই চুলগুলো আপনি কিভাবে লাগিয়েছেন? আঠা দিয়ে লাগিয়েছেন না অরিজিনাল চুল? বলে আপনি পরীক্ষা করে দেখুন অরিজিনাল চুল না আঠা দিয়ে লাগানো হয়েছে, দেখুন আপনি। আর এই পরীক্ষা করতে গিয়ে দু চারটা চুল টান দিয়ে যান, যেই টান দিয়েছে চুল উঠে এসছে মাথা থেকে, ওখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। আর তা দেখে রাজা খুব দুঃখ পেয়ে গেছেন এবং ভগবানের কপালে রক্ত দেখে সে তো ভয়ে অপরাধী মনে করে নিজেকে আর সামলাতে পারেননি, মূর্ছিত হয়ে পড়ে গেছেন ভূমিতে। তো মহাপাত্র ছুটে গিয়ে তাকে তুললেন এবং মহাপাত্রের কাছে রাজা ক্ষমা চাইছেন, আমি এ কি অপরাধ করলাম ভগবানের চরণে, আপনার প্রতি কঠোর হয়ে আমি ভগবানের আসল চুল নকল চুল পরীক্ষা করতে গিয়ে ভগবানের কাছে কি বড় অপরাধ করলাম। তো অনেক ক্ষমা চাইছেন ভগবানের কাছে। তো মহাপাত্রের চরণে রাজা পতিত হলেন, আর মহাপাত্র তাকে তুলে আলিঙ্গন করলেন এবং ভগবানের স্তুতি করলেন দুইজন। জগন্নাথ বললেন, আসলে আমার মাথায় চুল নেই, কিন্তু আমার ভক্ত ব্রাহ্মণ তলিচা মহাপাত্রের মুখ থেকে বেরিয়ে গেছে আমার মাথায় চুল আছে, সেটা সত্যতা প্রমাণ করার, ব্রাহ্মণের বাক্য সত্য, সেই সত্যতা প্রমাণ করার জন্য আমার চুল আছে। আর বলতে বলতে মাথা থেকে চুল শূন্য হয়ে গেল, চুল নেই। আর রাজা ভগবানের মনোভাব বুঝতে পারলেন যে গীতায় ভগবান বলেছেন পরিত্রাণায় সাধুনাম, আমি যদিও তিনটে কাজের জন্য জগতে আসি, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদিও অসুর বিনাশ ধর্ম সংস্থাপন দুটো কাজ রয়েছে, কিন্তু আমার মুখ্য কাজ হচ্ছে ভক্তকে রক্ষা করা। ভক্তের আমি কোনো কিছু ক্ষতি হতে দেব না। তার মুখ থেকে বেরিয়েছে আমার মাথায় চুল আছে, সত্যতা প্রমাণ করে দেখালাম। এই জগতে ব্রাহ্মণ এবং বৈষ্ণব আমার অত্যন্ত প্রিয়। আমরা কৃষ্ণের প্রণাম মন্ত্রে পড়ি না, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, ব্রাহ্মণ এবং গাভীর হিতকারী ভগবান, সবসময় হিতাকাঙ্ক্ষী। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এইভাবে ভগবান হচ্ছেন ভক্তের সহিত, ভক্তের হিতাকাঙ্ক্ষী,
এবং ভগবানের যে আমার চরণে আত্মসমর্পণ করে তার কোনো প্রকার ক্ষতি দুশ্চিন্তার কোনো প্রকাশ নেই। এই ছিল তলিচা মহাপাত্রের কাহিনী। তো আজকে রথযাত্রা প্রায় শেষের দিকে, আজকে হয়ে গেল 3 তারিখ, সন্ধ্যা 4 তারিখে মানে কালকে থাকবেন, পরশু দিন আবার মন্দিরে ভগবানকে ফিরে যেতে হবে আবার লক্ষ্মীর কাছে, মাসির কাছে সেবা গ্রহণ করছেন। তো দুদিন আগে যে হেরা পঞ্চমী হয়েছে তারই কাহিনী আমরা শুনছি। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য চতুর্দশ পরিচ্ছেদ, মধ্যলীলার চতুর্দশ পরিচ্ছেদ আলোচনা প্রসঙ্গে আমাদের 148তম ক্লাস চৈতন্য সুধা মাধুরী। তো আমি প্রথমে আমার পরমারাধ্য গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। দীক্ষা গুরু চরণ প্রণাম জানাই। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদ সমেত তিনি জয়যুক্ত হন। সমস্ত শ্রোতামণ্ডলী ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকলে জয়যুক্ত হন। আজকে 148তম চৈতন্য সুধা মাধুরী প্রসঙ্গে মহাপ্রভুর হেরা পঞ্চমীর লীলা। মহাপ্রভু রথে নৃত্য করতে করতে তিনি উদ্যানে বিশ্রাম নিয়েছেন। রাজা প্রতাপরুদ্রের সঙ্গে মিলন হয়েছে, ভক্তদের সঙ্গে তিনি প্রসাদ গ্রহণ করেছেন। এখন তিনি যাচ্ছেন নরেন্দ্র সরোবরে জল ক্রীড়া করতে। এই মতো কতক্ষণ করিবন লীলা নরেন্দ্র সরোবরে গেলা করিতে জল খেলা। ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করেছেন, সেটা তো আমরা পড়েছি। এখন নরেন্দ্র সরোবর, আপনারা পুরীতে নরেন্দ্র সরোবর দেখেছেন কিনা? এটা জগন্নাথ বল্লভ উদ্যানের কাছেই, যার তীরে জগন্নাথ বল্লভ উদ্যানে ভগবান জগন্নাথের প্রচুর লীলা অভিনয়, এবং সেই উদ্যান থেকে ভগবানের জন্য পুষ্প তুলসী আগে আসতো, এখন
সেটা। তবে জগন্নাথ বল্লভ উদ্যান, নরেন্দ্র সরোবর, দিঘিটা অনেক বড়, প্রচুর অনেক বড়। তো নরেন্দ্র সরোবরে ভক্তদের নিয়ে জলে নেমেছেন। জল ক্রীড়া করি পুনঃ আইলা উদ্যানে, ভজন লীলা কইলা প্রভু লইয়া ভক্তগণে। আবার খাওয়া দাওয়া। মহাপ্রভুর এই লীলাতে দেখা যায় কেবলমাত্র নিত্য কীর্তন, খাওয়া দাওয়া। নিজে প্রসাদ পেতেন এবং ভক্তদের প্রসাদ পাওয়াতেন। নবদিন গুন্ডিচাতে রহে জগন্নাথ, মহাপ্রভু ইচ্ছে লীলা করে ভক্ত সাথ। জগন্নাথ বল্লভ নাম বড় পুষ্পারাম, নবদিন করেন প্রভু তথাই বিশ্রাম। সেই জগন্নাথ বল্লভে মহাপ্রভু 9 দিন এইভাবে বিশ্রাম করতেন। হেরা পঞ্চমীর দিন আইল জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া। কল্ল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওইছে উৎসব কর যেন কভু নাই হয়। কালকে হেরা পঞ্চমী, কালকে হেরা পঞ্চমী উৎসব আছে। তো লক্ষ্মী দেবী হেরা, জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যাবেন। হেরা মানে দর্শন করা। প্রভুপাদ এইভাবে লিখেছেন যে রথযাত্রার পরের পঞ্চমী তিথিকে হেরা পঞ্চমী বলে। শ্রী জগন্নাথ তার পত্নী লক্ষ্মী দেবীকে ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন হচ্ছে এই গুন্ডিচা মন্দির। শ্রী জগন্নাথের বিরহে ব্যাকুল লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের অন্বেষণে গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেন। দর্শন হেরা, সেজন্য হেরা পঞ্চমী বলে। কিছু কিছু লোক উচ্চারণ করতে পারে না, হারা পঞ্চমী বলে। হারা মানে জগন্নাথ হারিয়ে গেছে, হারা পঞ্চমী। মহোৎসব করত ইচ্ছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভুর জয়ছে হয় চমৎকার। তো রাজা গিয়ে কাশী পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত কাশী মিশ্রের কাছে গিয়ে বলছেন, কাশী মিশ্র, তো কালকে হেরা পঞ্চমী উৎসব আছে না, এমন আড়ম্বর অনুষ্ঠান করবেন যা কোনোদিন হয়নি। ভগবানের অনুষ্ঠান এরকম বড় করতে হবে। আমরা তো বাড়ির অনুষ্ঠানটা বড় করি, বিয়ে বাড়ি, ছেলেমেয়ের বিয়ে, নিজের বিবাহ বার্ষিকী, ছেলেমেয়ের জন্মতিথি খুব আড়ম্বর সহকারী করি। আর ভগবানের পূজা অর্চনাটা একটু ঘন্টি বাজিয়ে দুটো নকল দানা দিয়ে। কিন্তু প্রতাপরুদ্র মহারাজ বলছে না, ভগবানের প্রত্যেকটি উৎসব অনুষ্ঠান আড়ম্বর সহকারে হবে। ঘর দোর সাজাবেন, ভগবানকে শৃঙ্গার করবেন, নতুন বস্ত্র, নতুন গয়নাগাটি, ফুল দিয়ে ভালো করে সাজাবেন এবং ভগবানের ভোগ রাগ। মহোৎসব 56 ভোগ, 108 ভোগ, 200, 300, যে যেরকম পরিপাটি দিয়ে ভগবানকে সেবা করবে। তো এখানে বলছেন যে মহোৎসব করো জয়ছে কভু নাই। আগে এরকম অনুষ্ঠান হয়নি, সেই ধরনের অনুষ্ঠান করো। আমাদের রূপক গোস্বামীপাদ তিনি একটা শ্লোক বলেছেন। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজ প্রায় বলতেন, পূজল রাগপথ গৌরব ভঙ্গে। ভক্তরা ভগবানের এই পূজা অর্চনা, উৎসব অনুষ্ঠান গৌরবময় করে তোলেন। গৌরব, বিশাল আড়ম্বর, মহা উৎসব, ঘর সাজানো,
বিভিন্ন লাইটিং, ডেকোরেশন, ফ্লাওয়ার, তারপরে অভিষেক, এত বড় অভিষেক হয়। এই জগন্নাথের অভিষেক গেল, স্নানযাত্রা, সামনে আসছে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, নরসিংহ চতুর্দশী হয়ে গেছে। সে অভিষেকের আড়ম্বর। গতকালকে আমরা ধর্মনগর, ত্রিপুরা ধর্মনগরে ছিলাম। আজকে তো চলে এলাম কুমারঘাট। তো সেখানে একটা বাড়িতে অভিষেক ছিল, বাড়ির অভিষেক, রাধা গোবিন্দ নিয়ে এসছেন। তার যা অভিষেকের যে আড়ম্বর, কত ঘট দুধ ঢাললেন, মধু, ঘি, বিভিন্ন ধরনের ফলের রস, কত ঘি ঢাললেন। তো বাড়ির অভিষেক যদি এরকম হয়, মন্দিরের এখানে বলছেন পূজল রাগপথ গৌরব ভঙ্গে মাতল সাধুগণ বিষয় রঙ্গে। আর সাধুরাও সেই উৎসব পালন করার জন্য একদম সেজে গুজে, নতুন বস্ত্র, টিপটাপ হয়ে। আর আমরা তো মন্দিরে দেখি মায়েরা যেভাবে সেজে গুজে আছে, গোপী ড্রেস পরে একদম শরীরকে সুন্দর সুসজ্জিত করে ভগবানের সামনে আসে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। ভগবানের উৎসব আমাদের আনন্দ। যদিও কখনো কখনো মনে হয় আমরা উৎসব করি উপবাস। আরে উপবাস তো এইটার জন্য, আজকে ভগবানের জন্য এত সেবা পরিপাটি, খাওয়া দাওয়ার সময় নেই। তো কত সেবা একসঙ্গে, একটু অভিষেক করব, ভগবানকে কাপড় পরাবো, ভগবানের জন্য মালা গাঁথবো, ভগবানের জন্য রান্না করব, নিজেতে ভোগ লাগাবো, ভক্তদের খাওয়াবো, নিজের খাওয়ার সময় কোথায়? আবার আচার্যগণ বলেন উপবাস মানে হচ্ছে নিকটে বাস, উপবাস। তো সেটাই বলছেন, ওইছে মহোৎসব করো যেন আগে কোনো দিন হয়নি। মহোৎসব করো তৈছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভুর জয়ছে হয় চমৎকার। আর মহাপ্রভু দেখে খুশি হবেন। এত বড় উৎসব করবেন। আর না হলে আপনি যেখানে আছেন পাশাপাশি আসবেন, আমাদের ইস্কন মন্দিরে উৎসব দেব। এই উল্টো রথ হবে, রথের সাজানো, ভগবানের ড্রেস আপ, ভগবানের জন্য মেলা। গুন্ডিচা মন্দির, ভগবান এসেছেন মাসির বাড়িতে সেবা গ্রহণ করতে, তার জন্য বিশাল মেলা বসেছে আমাদের ইস্কনে প্রায় প্রতিটা মন্দিরে, প্রায় প্রতিটা মন্দিরে বড় বড় মেলা। এমনকি কলকাতা, আমাদের বাংলার রাজধানী শহর, একদম কলকাতার মেন জায়গায় ধর্মতলাতে পার্ক স্ট্রিট ময়দানে মেলা বসেছেন। আর আমার গুরুদেব তো কলকাতার রথে যেখানে থাকুন না কেন, কলকাতার রথে থাকবেন। যেখানে কলকাতার রথ টানার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসেন, অনেক নেতা মন্ত্রী আসেন, আর কলকাতায় যত অফিস কাছারি আছে, অফিস সেরে সব অফিসার যাবেন জগন্নাথ মন্দিরে, গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে দর্শন করতে আর খিচুড়ি প্রসাদ পেতে। শুধু তাই না, খিচুড়ির প্রসাদ আবার বাড়ি নিয়ে যাবেন। বাড়ি নিয়ে যাওয়ার জন্য আলাদা করে ভাঁড়ে সুন্দর স্পেশাল খিচুড়ি বানানো হয়, যেটা কিছু প্রণামী রাখা হয়, এটা দিয়ে নিয়ে যায়। লোকে অপেক্ষা করে থাকে জগন্নাথ মন্দির ছেড়ে মাঠে আসবেন, আমরা মাঠে দর্শন করব। আর কলকাতার মেন জায়গাটা জগন্নাথ দখল করেছেন, যেখানে সবাইকে যেতে হয়। হাওড়া যেতে গেলেও ওখানে যেতে হবে,
এবং কলকাতার আপনি যেখানে যান ওই জায়গায় আপনাকে যেতে হবে। আর কলকাতার লোকেরও জগন্নাথের প্রতি এত তাদের ভক্তি না দেখলে বোঝা যায় না। হয়তো সারা বছর ওনাদেরকে এরকম দেখা যায় না, রথে বিশাল রথ কোটি কোটি টাকা খরচা করে জগন্নাথের। এত সুন্দর মেলা, ভক্তদের আপ্যায়ন, হ্যাঁ, বাড়ি সাজানোর, ঘর সাজানো, নিজের শরীর সাজানো, যা কিছু দরকার আপনি পাবেন মেলার। আর কেবল জগন্নাথকে নিয়ে এত বড় মেলা। তো যদি পাশাপাশি ইস্কন মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরের উৎসব অনুষ্ঠান, বাইরে লোকও রথ করে, ছোট্ট একটা রথ বানিয়ে কাঁসর বাজিয়ে জগন্নাথকে গড়গড় উঠে যায়। আর এদিকে জগন্নাথের সামনে আমি আগরতলাতে দেখছিলাম, হ্যাঁ, জগন্নাথের সামনে বিশাল ব্যান্ড পার্টি, তাসা পার্টি আড়ম্বর করে যাচ্ছে। আরে ভগবান আসছেন, পিছনে আসুন, সবাই আসুন। রাস্তার দুদিকে দাঁড়িয়ে যান, দাঁড়ানোর জায়গা পাবেন না, আগে থেকে দাঁড়িয়ে যান, ভগবানকে দর্শন করবেন নয়ন ভরে, আর ভগবানও আপনাকে দর্শন করে আশীর্বাদ দেবেন। ঘর থেকে বেরিয়ে আসুন, ভগবান এসেছেন আপনাকে দর্শন দেবেন। তার চোখ যে খুব বড় বড়, রাস্তায় প্রচুর লোক দাঁড়াবেন, সবাইকে যেন তিনি দর্শন করতে পারেন, সবার উপরে তার যেন দৃষ্টি করুণা পড়ে, সেই জন্য আসছেন। আসুন সবাই। কোথাও কোথাও তো মাইকে হাঁকি হাঁকি যাওয়া হয়। শুধু নগরবাসী আপনারা বেরিয়ে আসুন, জগন্নাথ আসছেন, জগন্নাথের দড়ি স্পর্শ করবেন, জগন্নাথকে রথে দর্শন করবেন, কীর্তন শুনবেন, আর জগন্নাথের উপর থেকে আপনার উপরে প্রসাদ পড়বে। হ্যাঁ, কলা, কি বলে, কখনো আপেল, আম, খাজা, গজা, কোথাও বুঁদে প্রসাদ পড়ছে। কিছু কিছু বাচ্চা ছেলেগুলোকে দেখি, যেখান থেকে রথ শুরু হবে একদম শেষ পর্যন্ত ছুটে বেড়ায় প্রসাদ খাওয়ার জন্য, শুধু প্রসাদ ধরবে, প্রসাদ ধরবে। তো বড় উৎসব হবে। রাজা বলছেন এত বড় উৎসব ঠাকুরের জন্য, গৌরবময় উৎসব, কিন্তু যারা ভক্ত নেই তারা মনে করে দেখো সাধুদের কাজ, এত বড় বিষয়, এরা ভক্ত না, এরা সাধু না, এরা সব বিষয়ই ঘোর বিষয়, বড় বড় বাড়ি, বড় বড় মন্দির, বড় বড় সব কিছু। তারা মনে করে এরা সাধু, এরা হচ্ছে ভোগী। রূপক গোস্বামী বলছেন সে যা হোক না কেন, পূজল রাগপথ গৌরব ভঙ্গে, মাতল সাধুগণ বিষয় রঙ্গে। ঠাকুরের ভান্ডারে আর আমার ভান্ডারে, চিত্র বস্ত্র কিঙ্কিনি আর ছত্র চামরে। ঠাকুরের ভান্ডার, আমার ভান্ডারে যা যা ছাতা, চামর, ভান্ডারে ধ্বজা, বৃন্দ, পতাকা, ঘণ্টায় করমণ্ডল, চারিদিকে পতাকা লাগাও, কাপড়ের ডেকোরেশন করো, ফুলের ডেকোরেশন করো, ঘণ্টা ঝোলাও, নানা বাদ্য নিত্য দোলায় করহ সাজন। যত প্রকারের বাদ্যযন্ত্র আছে, ব্যান্ড পার্টি, তাসা পার্টি, বা আধুনিক যত রক, সবাইকে নিয়ে আস। চারিদিকে শঙ্খ, ঘণ্টা, বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দতে একদম পুরী মুখরিত হয়ে উঠুক। নানা বাদ্য নিত্য দোলায় করহ সাজ। দ্বিগুণ করিয়া কর সব উপহার, রথযাত্রা হইতে জইছে হয় চমৎকার। রথযাত্রা যা বড় উৎসব করেছে, এটা ডবল হবে, এটা ডবল করতে হবে।
সেই তো করিহ প্রভু লইয়া ভক্তগণ সচ্ছন্দে আসিয়া জইছে। করেন এমনভাবে উৎসব করো, প্রভু তার ভক্তদের নিয়ে এসে প্রভুর জন্য একটা উঁচু পিঁড়ির ব্যবস্থা করো, সেখানে দাঁড়িয়ে প্রভু এই উৎসব লক্ষ্মীর বিজয় হেরা পঞ্চমী উৎসব দর্শন করবেন। জানি না আপনাদের মন্দিরে হেরা পঞ্চমী উৎসব হয় কিনা, আমি মায়াপুরে দেখেছি, আর পুরীতে হয়, এখনো হয়। কয়েকদিন আগে মানে হেরা পঞ্চমীর দিন একটা ইউটিউব ভিডিও আছে যে মন্দির থেকে লক্ষ্মী গিয়ে গুন্ডিচা মন্দিরের রথ ভেঙে দিল, হেডলাইনটা। মানে এই উৎসব পুরীতে হয়। আচ্ছা, পরের দিন উৎসব। প্রাতকালে মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দর্শন কইল সুন্দরাচলে। যায় সুন্দরাচল মানে গুন্ডিচা মন্দির, আর মেন মন্দিরকে বলে নীলাচল। এখন ভগবান আছেন বৃন্দাবনে গুন্ডিচা মন্দিরে, ওটাকে বলে সুন্দরাচল। মহাপ্রভু সকালে উঠে তিনি গুন্ডিচা মন্দির দর্শন করেছেন, ভগবানকে দর্শন করেছেন। জগন্নাথ দর্শন কইল সুন্দর চলে যায়। নীলাচলে আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমীর রঙ্গে। জগন্নাথ দর্শন করে তিনি শ্রী মন্দিরে, জগন্নাথের মেন মন্দিরে ভক্তদের নিয়ে এসছেন হেরা পঞ্চমী দর্শন করার জন্য। কাশী মিশ্র প্রভুরে বহু আদর করিয়া সগন ভালো স্থানে বসাইল লইয়া। কাশী মিশ্রকে রাজা বলে দিয়েছিলেন মহাপ্রভুর জন্য সুন্দর ব্যবস্থা করবে। এত বড় উৎসবের পাশে একটা সুন্দর মঞ্চ বানিয়েছেন, যেখানে মহাপ্রভু এবং তার ভক্তরা ওখান থেকে ভালোভাবে কারণ প্রচুর ভিড় হয় তো। রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া প্রভু স্বরূপে পুছিল। যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার, সহজ প্রকট করে পরম উদার। তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠায় অপার। মহাপ্রভু বলছেন, স্বরূপ দামোদর, বলো তো ব্যাপারটা কি? ভগবান তো মন্দিরেই থাকেন, এই মন্দির হচ্ছে দ্বারকা। বছরে একবার ইচ্ছা হয় ভাই বোনকে নিয়ে বৃন্দাবন বেড়াতে যাবে। কেন? বৃন্দাবন সময়েই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। বাহির হইতে করে রথযাত্রার ছল, সুন্দরাচলে যায় প্রভু ছাড়ি নীলাচল। নানা পুষ্পদানে তথা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, স্বরূপ, ভগবান রসিক শেখর, তিনি বৃন্দাবনে উপবনে তার বন্ধুদের নিয়ে খেলাধুলা করতে পছন্দ করেন। সারা বছর তো এই দ্বারকাতে লক্ষ্মীর সঙ্গে থাকেন। রথযাত্রার ছল রথযাত্রার নাম করে তিনি বৃন্দাবনে যান, কিন্তু লক্ষ্মীকে নিয়ে যায় না কেন? লক্ষ্মী দেবীকে তো সঙ্গে নিতে পারেন। তখন স্বরূপ দামোদর উত্তর দিচ্ছেন, স্বরূপ কহে শুন প্রভু ইহার কারণ, বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার। বৃন্দাবন লীলায় লক্ষ্মী তো ঐশ্বর্যশালিনী, বৃন্দাবনে ঐশ্বর্যের অবকাশ নেই। যদিও লক্ষ্মী দেবী বৃন্দাবন লীলাতে বা বৃন্দাবনে প্রবেশ করার জন্য তিনি তপস্যা করছেন, এখনো বেলবনে এখনো তপস্যারত। বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে না রে মন।
বৃন্দাবনে ভগবানের পরিপাটি হচ্ছে গোপী, সখী, মঞ্জরি। সেখানে লক্ষ্মীর ঐশ্বর্যতার কোনো স্থান নেই। প্রভু কয়ে যাত্রা চলে কৃষ্ণের গমন, সুভদ্রার বলদেব সঙ্গে দুইজন, গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে, নিগূঢ় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে। অতএব কৃষ্ণের প্রাকট্যে নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ। মহাপ্রভু বললেন, হ্যাঁ তুমি যা বলেছ ঠিক, বৃন্দাবনে তো লক্ষ্মীর প্রবেশ অধিকার নেই, কিন্তু সে আবার এত মান করে কেন? স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের ঔদার্য লেসে হয় ক্রোধ ভাব। এটা প্রেমবতীর ভাব। যেরকম স্ত্রী, যদি স্বামী একটু উদাসীন হয়ে যায়, তার সঙ্গে কথা বলে না, ভালোভাবে মেশে না, স্ত্রীরা রাগ করেই, সেরকম লক্ষ্মী ক্রোধ হয়েছে। আর এইরকম মহাপ্রভু আর সর্বদামোদর দুজন পাশাপাশি বসে আলোচনা করছেন। হেন কালে খচিত চাহে বিবিধ রতন, সুবর্ণের চৌদলা করি আরোহণ। আর বলতে বলতেই মন্দির থেকে সুন্দর পালকিতে করে, একদম আড়ম্বর সহকারে, বড় র্যালি করে, শোভাযাত্রা সহকারে আসছেন। ছত্র তামর ধ্বজা পতাকার বিভিন্ন পতাকা ধরেছেন সবাই। ধ্বজা চামর, ধ্বজা মানে পতাকা, ধ্বজা চামর ছত্র, নানা বাদ্য আগে নাচে দেবদাসী। আর সামনে দেবদাসী মহিলারা সুন্দর নাচতে নাচতে আসছেন, বিভিন্ন মেয়েদের নাচ। তাম্বুল সম্পুট ঝাড়ি ব্যঞ্জন চামর, সাথে দাসী শত হার দিব্য ভূষাম্বর। লক্ষ্মী আছেন পালকিতে, আর তার সব যে দাসী, কেউ পতাকা, কেউ চামর, কেউ তাম্বুল, কেউ ঝাড়ি, ব্যঞ্জন, বিশাল অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার। ক্ষুব্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহদ্বার। লক্ষ্মী দেবী বিশাল আড়ম্বর করে সেজে গুজে রাগে ক্রোধে মন্দির ছেড়ে সিংহদ্বারে এসে উপস্থিত হয়েছে। আর এখান থেকে যাত্রা শুরু হবে, গুন্ডিচা মন্দিরে যাবে। নিজের অভিমান, ক্রোধ গিয়ে জগন্নাথের সঙ্গে লড়াই করবেন। সে কথা আমরা কালকে শুনব। জগন্নাথের হেরা পঞ্চমী উৎসব মহাপ্রভু উপভোগ করছেন, কালকে আলোচনা হবে। লক্ষ্মী তারপরে কি করলেন। শুভরাত্রি, জয় জগন্নাথ। আর মাত্র দুদিন আছে জগন্নাথ, দুদিন বলতে কালকের দিনটা আর পরশু দিন হাফ বেলা গুন্ডিচা মন্দিরে। তারপরে জগন্নাথ ফিরে আসবেন আবার সেই কি বলা যায়, মন্দিরে, তার নিজ মন্দিরে। রথযাত্রা মহোৎসব কি যায়।